হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গোবি মাঞ্চুরিয়ানের রেসিপি। খুবই সহজ এটা বানানো, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এটা স্টার্টার হিসাবেও খাওয়া যায়, আর মেন কোর্সের সঙ্গে ফ্রাইড রাইসের সঙ্গেও বা নুডলসের সঙ্গেও এটা সার্ভ করা যায়। তো গোবি মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে এটা আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি, আর একটু নুন দিয়েছিলাম ভাপানোর সময়। জাস্ট ফুটন্ত গরম জলে জাস্ট 2 মিনিটের জন্য আমি এটাকে ভাপিয়েছি। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে এটা গলে যাবে। আর ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, আর একটা বাজে গন্ধও বেরোয় কখনো। তো এর জন্য একটু ভাপিয়ে নিলে সেই বাজে গন্ধটাও চলে যায়, আর যদি পোকা থাকে সেটাও বের হয়ে যায়। তো সামান্য একটু নুন দিয়ে আমি গরম জলে জাস্ট 2 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি ম্যারিনেট করব। আর ফুলকপিগুলোকে কিন্তু আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটেছি, তোমরা দেখতেই পাচ্ছ খুবই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তো এটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি দেবো 4 টেবিল স্পুন, আর এর সঙ্গে আমি দেব ময়দাও 4 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ার আর ময়দাটা কিন্তু একদম সমান পরিমাণে দেবো আমি। 4 টেবিল স্পুন ময়দা আর 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার আমি এতে দেব 2 টেবিল স্পুন চালের আটা, মানে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দিলে কিন্তু খুবই ক্রিস্পি হয় খেতে, আর অনেক ভালো লাগে খেতে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি 1 টিস্পুন মতো নুন দিয়েছি। এবার আমি দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু কালারটা আসার জন্য এটা দিতেই হয়। আর দোকানে কিন্তু গোবি মাঞ্চুরিয়ানে ফুড কালার ব্যবহার করে, তো আমরা সেটা করছি না, কারণ আমরা বাড়িতেই বানাচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন থেতো করা। এবার এই সবগুলোকে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব। প্রথমে কিন্তু জল দেব না, প্রথমে শুকনোটাই খুব ভালো করে একবার মিশিয়ে নেব, যাতে থেতো করা আদা রসুনটাও একদম পাউডারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করব। জল কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু দানা বেঁধে যাবে, তখন এটা দানাটা মানে আর সরবে না, খুবই অসুবিধে হয় তখন। সেই জন্য খুব অল্প অল্প করে জল দিয়ে আমি ফেটিয়ে ফেটিয়ে এই ব্যাটারটা তৈরি করব। আর ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে, এই জন্য অল্প অল্প করেই জল দিতে হবে। একদম একটা পেস্টের মতো হবে, ব্যাটারও না, এটা একদম পেস্টের মতো হবে। এই দেখতে পাচ্ছ, খুব এভাবে আমি বিট করে একদম সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, দোকানে কিন্তু এতে ফুড কালার মেশায়, এই জন্য দোকানেরগুলো একদম দেখতে লাল টকটকা হয়। তো আমরা ফুড কালার দিচ্ছি না, শুধু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমরা একটু কালার আনছি। আর তোমরা চাও তো এখানে যেটা লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাও কিন্তু এতে ব্যবহার করতে পারো তোমরা যদি ঝাল খেতে চাও। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এর জায়গায় কিন্তু তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো এবারে গোলমরিচের গুঁড়ো দিয়েও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের ব্যাটারটা একদম তৈরি। এবার এতে আমি দিয়ে দেব ফুলকপি গুঁড়ো। দিয়ে এটাকে ফুলকপির সঙ্গে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা ফুলকপিতে এই ব্যাটারটা কোট হয়ে যায়। খুব ভালো করে এটা মেশাতে হবে, যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। ফুলকপির একদম ভেতর অবধি যেন এই ব্যাটারটা চলে যায়, কারণ এটাতে নুন দেওয়া আছে। ফুলকপিগুলো কিন্তু এতেই সুন্দর টেস্টি হবে খেতে। ঠিক এইভাবে করে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, খুব ভালোভাবে এটাকে আমি একদম প্রত্যেকটা ফুলকপিতে খুব ভালো করে ব্যাটারটাকে আমি কোট করে নিয়েছি। এবার চলে যাব আমি এটাকে ভাজতে। তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি সাদা তেল। খুব ভালো করে গরম করে একদম মিডিয়াম হিটে, লো হিটেও না একদম হাই হিটেও না, মিডিয়াম হিটেই আমাদের ফুলকপিগুলো ভাজতে হবে। তো এভাবে একটা একটা করে ফুলকপি আমি তেলে দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে কিন্তু সব ফুলকপিগুলোকে দেওয়া যাবে না, তাহলে একটা একটা মোটা একটা বড় পিস হয়ে যাবে। তো একটা একটা করেই কিন্তু ফুলকপিগুলো আমাদের দিতে হবে। ঠিক এইভাবে একটা একটা করে ফুলকপি দিয়ে দিলাম। এবার একটু সময় ওই দিকটা ভাজা হওয়ার পরে আমি এটাকে উল্টে দেবো। এই দেখতে পাচ্ছ, নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে, একদম লোতেও না আবার খুব হাইতেও না। খুব হাইতে হলে ভেতরটা ফুলকপিটা কাঁচা থেকে যাবে, কারণ খুব বেশি এটাকে আমরা সেদ্ধ করিনি, জাস্ট হালকা 2 মিনিটের জন্যে ব্লাঞ্চ করেছিলাম। এই দেখতে পাচ্ছ ফুলকপিগুলো সুন্দর উল্টে পাল্টে আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব, আর এক্সট্রা তেলটা আমাদের ঝরিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু টিস্যু পেপারে বা কোনো থালে রাখা যাবে না, তাহলে এগুলো নেতিয়ে যাবে। এই জন্য আমি একটা কোল্যান্ডারে নিলাম, যাতে নিচের থেকেও এটাতে হাওয়া লাগে, তাহলে এটা নেতিয়ে যাবে না। ঠিক এইভাবে আমি বাকি সব ফুলকপিগুলোকেও ভেজে নেব। আর এই ফুলকপিগুলো কিন্তু এভাবেও খেতে খুবই টেস্টি লাগে। শুনলে তোমরা আওয়াজ, ফুলকপিগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আর এগুলোকে কিন্তু এভাবেও খাওয়া যায়, চায়ের সঙ্গে বা গরম ডাল ভাতের সঙ্গেও কিন্তু এগুলো খেতে খুবই টেস্টি লাগে।
এবার আমরা এটার জন্য সসটা তৈরি করব। আমরা এইভাবে আজকে খাবো না, আমরা যেহেতু গোবি মাঞ্চুরিয়ান বানাচ্ছি। তো এখানে আমি 1 টিস্পুন মতো তেল দিয়েছি কড়াইতে, খুবই সামান্য 1 টিস্পুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, আছে রসুন কুচি 2 টেবিল স্পুন, আর স্প্রিং অনিয়নের যে সবুজ পাটটা থাকে সেটা আছে 2 টেবিল স্পুন, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 1/4 কাপ, আর নিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, এটাও 1/4 কাপ। ক্যাপসিকামটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তো আমার কাছে ছিল বাড়িতে, তাই আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি তেলে প্রথমে দিয়ে দেবো রসুন কুচিটা। রসুনটাকে কিন্তু আমি খুব মিহি করে কুচিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। শুধু রসুন না, সব সবজিগুলোকে আমি একদম মিহি করে কুচিয়েছি। এবার রসুনটাকে আমি একদম হাই ফ্লেমে সুন্দর গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে নেব। আর সব সবজিগুলোকেই কিন্তু আমি হাই ফ্লেমে ভাজবো, কারণ এই ধরনের আইটেমগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতেই হয়, তাহলেই খেতে বেশি টেস্টি হয়। তো রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, খুবই মিহি করে কুচাতে হবে পেঁয়াজটাকে। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ফ্লেমটা কিন্তু আমার হাই আছে, আমি হাই ফ্লেমে এটাকে রান্না করব। মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কম আমি তেল দিয়েছি, খুবই সামান্য একটু তেল দিয়েছিলাম। এবার হাই ফ্লেমে এটাকে আমি ভেজে নেব। আর স্প্রিং অনিয়ন, যেটা আমি সবুজ পাটটা কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। এবার আমি এতে দিয়ে দেব সামান্য একটু নুন। আর নুনটা কিন্তু আমাদের খুব বুঝে দিতে হবে, কারণ আমরা এতে অ্যাড করব সস। তো সব রকম সসেই কিন্তু নুন থাকে, এই জন্য নুনটা আমাদের একদম বুঝে দিতে হবে। পরে আমরা টেস্ট করে দেখব, যদি মনে হয় আর একটু নুন লাগবে তখন আমরা আবার অ্যাড করব। তো নুন দিয়ে এটাকে হাই ফ্লেমে আমরা ভেজে নেব। ফ্লেমটা কিন্তু লো করা যাবে না, তাহলে সবজিগুলোর ক্রিস্পিনেসটা, ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। তো একদম হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবজিগুলো। এবার আমি এতে অ্যাড করে দিলাম 1/4 কাপ মতো জল। আর ফ্লেমটাকে এবার আমি একটু লো করেছি, কারণ এখন আমি অ্যাড করব এতে সসগুলো। তো প্রথমে আমি এতে দেব টমেটো কেচাপ। এখানে আমি 3 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব রেড চিলি সস 1/2 টিস্পুন। এরপরে দেবো গ্রিন চিলি সস 1/2 টিস্পুন। এবার দেবো সোয়া সস 1 টেবিল স্পুন। এটা কিন্তু ডার্ক সোয়া সস, লাইট হলে তোমরা 2 টেবিল স্পুন দিও। এটা আমারটা ডার্ক সোয়া সস, এই জন্য আমি 1 টেবিল স্পুন দিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে। তো আমি যেহেতু এখানে এটা ড্রাই গোবি মাঞ্চুরিয়ান বানাচ্ছি, এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা কম দিচ্ছি। তোমরা যদি এটা গ্রেভি থাকা বানাও, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়াতে হবে, জলটাও একটু বেশি দিতে হবে। আমি যেহেতু ড্রাই বানাচ্ছি, এই জন্য আমি খুবই সামান্য একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিলাম। মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো ভিনেগার 1/4 টিস্পুন, খুবই সামান্য কিন্তু ভিনেগার দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। চিনিটা যদি তোমরা না চাও স্কিপ করতে পারো, কিন্তু চিনি দিলে খুবই টেস্ট ভালো হয়, এটার ব্যালেন্স আসে একটা, কারণ এটাতে টক আছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাগুলো, যেগুলো আমরা আগেই কুচিয়ে রেখেছিলাম। মিশিয়ে নেব। নিয়ে এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফুলকপি দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় এটাকে রান্না করলে ফুলকপিগুলো নেতিয়ে যাবে, এই জন্য জাস্ট এটাকে ভালো করে একবার মেশাতে হবে ফুলকপিগুলো দিয়ে। এই দেখো খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি নুনটা একটু চেক করে নিলাম। তো আমার মনে হচ্ছে নুনটা সামান্য একটু কম হয়েছে, তো এই জন্য আমি আরও সামান্য একটু নুন এতে অ্যাড করে দিলাম। প্রথমে যেহেতু আমি খুব সামান্য একটু নুন দিয়েছিলাম, কারণ সব রকমের সসে কিন্তু নুন থাকে, এই জন্য নুনটা খুব বুঝে দিতে হয়। তো এই আমাদের গোবি মাঞ্চুরিয়ান কিন্তু রেডি। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম স্প্রিং অনিয়ন কুচি। মিশিয়ে নিয়ে আমি এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো এই আমাদের তৈরি হয়ে গেল গোবি মাঞ্চুরিয়ান। এটা কিন্তু স্টার্টার। আর তোমরা যদি গ্রেভি থাকা গোবি মাঞ্চুরিয়ান বানাতে চাও, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরও একটু বাড়াতে হবে, আর জলটা আর একটু বেশি দিতে হবে। আর গ্রেভি থাকা গোবি মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস বা নুডলস এসব কিছুর সঙ্গেও সার্ভ করা যায়। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।